সম্মানিত দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতি শেষে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন বিজ্ঞাপন বিরতির পূর্বে আপনাদের দেওয়া প্রশ্নটির উত্তর দিচ্ছিলেন হার্বাল গবেষক এবং চিকিৎসক ডক্টর আলমগীর মতি। এই পর্যায়ে দেখবো আমরা পরবর্তী প্রশ্নটি আপনাদের কাছ থেকে কি প্রশ্নটি পেয়েছে। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছে নওশাদ জামিল বাবুল, তার বয়স লিখেছে 60 বছর। সে প্রশ্নটি করেছে ধামরাই থেকে। সে জানতে চেয়েছে আমার প্রস্রাবের সময় জ্বালা যন্ত্রণা করে, পরীক্ষা করেছি, বলা হয়েছে আমার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গিয়েছে। সার্জারি ডাক্তার অপারেশন করতে বলেছেন, কিন্তু অপারেশনের আগে আমি হার্বাল ওষুধ খেতে চাই। শুনেছি বরুণ চাল, গুক্ষুর কাটা প্রোস্টেট এর জন্য খুব ভালো ধরনের ঔষধ। এই ব্যাপারে আপনার সুপরামর্শ কামনা করছি। ভাই নওশাদ জামিল সাহেব, আপনার বয়স এখন 60। আপনার প্রোস্টেট এনলার্জ হওয়াটা অনেকটাই স্বাভাবিক। এই বয়সের পুরুষদেরই এই প্রোস্টেট সমস্যাটা দেখা দেয়। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনি কোনরূপ তৈল জাতীয় খাবার, অধিক তৈল জাতীয় খাবার, অনেক পোলাও বিরিয়ানি, রেগুলার এই তৈল জাতীয় খাবার খাওয়া আপনাকে একদম বন্ধ করে দিতে হবে। তৈল জাতীয় রিচ ফুড, পোলাও বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিচ ফুড, হার্ডফুড, মুসারি ডাল, ইলিশ মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ, এগুলি 100% তাকে বন্ধ করতে হবে। যদি সে ন্যাচারাল উপায়ে কিছু মুক্তি চায়, নচেত তাকে অপারেশন করা ছাড়া আর দ্বিতীয় পথ খোলা নাই। যে গুক্ষুর কাটাটা যাই আপনি বললেন, এগুলির উপরে সমন্বিত এখন হার্বাল ওষুধ আছে। ভালো ভালো কোম্পানি হার্বাল ওষুধ করেছে সমন্বিত। কিন্তু তবুও আপনার জন্য বয়স যখন আপনার 60 হয়ে গেছে, তখন আপনার জন্য এই পথটা খুব উন্মুক্ত না, সমস্যা থাকবেই কিছুটা। জি, ধন্যবাদ। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছে সাথী, তার বয়স লিখেছে 32 বছর। সে প্রশ্নটি করেছে ঢাকার যাত্রাবাড়ি থেকে। সে জানতে চেয়েছে আমার পিঠের ডান পাশে টিউমারের মতো মনে হচ্ছে, মাঝে মাঝে ব্যথা করে। কোনো ডাক্তার দেখাইনি, এমতো অবস্থায় কোনো ডাক্তার দেখালে সমাধান হবে কি না। আমার ইচ্ছে প্রথমত ন্যাচারাল ঔষধ বা হার্বাল ঔষধ খেয়ে দেখব, যদি ভালো না হয় তাহলে অ্যালোপ্যাথিক ওষুধ খাবো। এই ব্যাপারে আপনার সুপরামর্শ কামনা করছি। হ্যাঁ বোন সাথী, আপনার বয়সটা কম আছে, বয়স মাত্র 32 বছর। আপনার শরীরে যে টিউমার হয়েছে, আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো উচিত। কারণ টিউমারের ভিতরে অনেক ধরন আছে। আপনার টিউমারটা কোন ধরনের, এই জিনিসটা কিন্তু ডাক্তারদেরকে সুযোগ দিতে হবে বোঝার জন্য। আপনি একজন ভালো হার্বাল গবেষক ডাক্তার দেখাতে পারেন। তবে খেয়াল রাখবেন, এখন রাস্তার পারে পারে ফুটপাতে অনেক হার্বাল ডাক্তার গজিয়েছে, তাদেরকে দেখাবেন না। বিশেষজ্ঞ ভালো ডাক্তার বা ভালো অ্যালোপ্যাথিক ডাক্তারও আপনি দেখাতে পারেন। প্রথম আপনাকে এই আপনার টিউমারটা কি ধরনের টিউমার, এটা বের করতে হবে। এর ভিতরে অন্য কোনো খারাপ কিছু আছে কিনা এটা আগে বুঝতে হবে, তারপরে আপনার চিকিৎসার ব্যবস্থা করা দরকার। ধন্যবাদ। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছে রুহুল আমিন, তার বয়স লিখেছে 23 বছর। সে প্রশ্নটি করেছে চট্টগ্রাম থেকে। সে জানতে চেয়েছে আমার প্রধান সমস্যা হলো দীর্ঘক্ষণ পড়ার পর চোখে ঝাপসা দেখি, প্রচন্ড মাথা ব্যথা করে, ফলে পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। অ্যালোপ্যাথিক অনেক ওষুধ সেবন করেও বিন্দুমাত্র উপকার পায়নি, বরং মাথা সব সময় ধরে থাকে, চোখে সব সময় ঘুম লেগেই থাকে। হার্বাল চিকিৎসা কোনো উপকারী পাবো কি না? হ্যাঁ ভাই রুহুল আমিন, আপনার সমস্যার জন্য আপনাকে একজন ভালো চিকিৎসক দেখাতে হবে। আমার মনে হচ্ছে যে আপনার সাইনোসাইটিস আছে, অতএব আপনি ভালো চিকিৎসক ছাড়া এই রোগটাকে সমাধান করতে পারবে না। তবে আপনি গরম পানি, লবঙ্গ, দারচিনি এবং আদার রস খেলে ভালো করবেন। আর আপনি গরম পানির সাথে একটু আদা বা একটু লবঙ্গ দিয়েও গরম পানি জাল দিয়ে আপনি খেতে পারেন। আর হালকা গরম পানিতে আপনাকে গোসল করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার কিছু ক্ষতি হতে পারে। ধন্যবাদ। আমাদের সর্বশেষ প্রশ্নটি পাঠিয়েছে আজিজুল হক, তার বয়স লিখেছে 50 বছর। সে প্রশ্নটি করেছে কুড়িগ্রাম থেকে। সে জানতে চেয়েছে আমি অবিবাহিত, শারীরিক সমস্যা ও যৌনভীতির কারণে আমি বিয়ে করিনি। এখন সমস্যা হলো রাতে আমার একদম ঘুম হয় না। ঘুমের জন্য অনেক ওষুধ সেবন করেছি, তাতে কোনো রূপ ফল হয়নি।
খাওয়ার রুচি নেই বললেই চলে, মাথা ঝিমঝিম করে, বসা থেকে উঠলে দাঁড়ালে চোখে তারা দেখি, পানির পিপাসা জাগে কিন্তু পানি খেতে মন চায় না। এই পরিস্থিতিতে পরামর্শ চাচ্ছি। আইজুল হক সাহেব, আপনার বয়স 50, আপনার বিয়ে করার সময় চলে যাচ্ছে, আপনাকে বিয়ে করা দরকার। আমাদের চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যারা বিয়ে শাদী না করে তারা 24 থেকে 25% ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বহন করে। অতএব আপনি খাদ্যাভ্যাসেরও পরিবর্তন করতে হবে। আপাতত আপনি মাছ, মাংস, ডিম, দুধ এবং মুসুরি ডাল খাওয়া বন্ধ রাখুন। বিয়ের পরে এই জিনিসগুলো আপনার খাওয়ার অভ্যাস করতে পারবেন। এখন আপনাকে পানি খাওয়ার অভ্যাস করতে হবে। প্রতি ঘন্টা 1 ঘন্টা পর পর 1 কাপ পানি আপনার খেয়ে যেতে হবে। এই সমাধানের জন্য আপনার ঘুম হচ্ছে না, একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার আপনার দেখাতে হবে। খুব ভালো ডাক্তার দেখাতে হবে। আপনার পেটে কোনো সমস্যা আছে কিনা, কি কারণে আপনি দীর্ঘদিন বিয়ে করেন নাই, এই ভীতিটার কারণেই বা আপনার কি, আপনার ভালো ডাক্তার ছাড়া এটার এখন সমাধান করা একটু কষ্টকরই হবে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা পূর্বেই বলেছি আমরা সুস্থতার কথা বলি, আমরা সুন্দরের কথা বলি। একটা সুস্থ এবং সুন্দর মানুষই পারে একটা সুন্দর সমাজ গঠন করতে। যেহেতু একটা সুস্থ এবং সাবলীল মানুষ সুন্দর সমাজ গঠন করতে পারে, তাই আমাদের সব সময় প্রত্যাশা থাকে আপনারা সুস্থ থাকেন এবং সাবলীল থাকেন। আমরা পূর্বেও বলেছি, আমরা এখনো বলি, আপনাদের যে কোনো ধরনের পরামর্শ আমাদের অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে। তাই আমরা সব সময় প্রত্যাশায় থাকি আপনাদের পরামর্শের। আপনাদের পরামর্শ পাঠানোর ঠিকানা SH মাল্টিমিডিয়া প্রোডাকশন, 48-1 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 1000। আপনারা আপনাদের পরামর্শ মোবাইলের মাধ্যমেও পাঠাতে পারেন। আর সেক্ষেত্রে পাঠাতে হবে 01712828791 অথবা 01914671112 এই নাম্বারে। আগামী অনুষ্ঠান পর্যন্ত আপনারা সুস্থ এবং ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। এই জীবনকে সুন্দর করতে হলে, স্বপ্ন রঙিন ঘুড়ি উড়াতে হলে, জীবনকে সুন্দর করতে হলে, স্বপ্ন রঙিন ঘুড়ি উড়াতে হলে, সুস্থ থাকা চাই, সুন্দর থাকা চাই, সুস্থ থাকা চাই, সুন্দর থাকা চাই। রোগ নিরাময়ের উপায় নিয়ে সমস্যা সমাধানে থাকে পাশে, রোগ নিরাময়ের উপায় নিয়ে সমস্যা সমাধানে থাকে পাশে, সুস্থ থাকা।